শুরু করছি ১৬ই জুন ২০২৬ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ১৬ই জুন তিথিটা থাকবে শুক্লপক্ষের প্রতিপদ তিথি এবং যোগটা থাকবে গণ্ড যোগ। ১৬ই জুন চন্দ্র মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। তো সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে, তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম থাকবে সেটাও আলোচনা করব। আর ভিডিও শেষে আমি বলে দেব সারা দিন রাতের মধ্যে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং রাহুকালটা কখন আছে, প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। মেষ রাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও লাভবান যোগ রয়েছে। তবে এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। সন্তানের সাথে কোনো কারণে একটা মতবিরোধ তৈরি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মেষরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ কার্যেই কিন্তু আজকের দিনটা বাধাবিঘ্নতা থাকবে। কাজের চাপ একটু বৃদ্ধি পাবে। কাজগুলো কিন্তু আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কিছুটা রয়েছে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতা থাকবে। কর্মক্ষেত্রেও কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে এবং বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ রয়েছে। ভুলবশত আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃষরাশি 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা থাকবে, তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে কিছুটা সফলতার যোগই রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কনফিডেন্স বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে ওভার কনফিডেন্স খুব একটা শুভ হবে না। যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ভালো করে ভাবনা চিন্তা করে নেওয়া উচিত। কোথাও ভ্রমণ হতে পারে। ভ্রাতা ভগিনী বা কোনো কলিগ বা কোনো প্রতিবেশী এরকম কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে। শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। এডুকেশনের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে।
তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 6। কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। বেশিরভাগ কার্যেই কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। তার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা তাদের ক্ষেত্রেও থাকবে। তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের পাশাপাশিও রয়েছে কিছু না কিছু অর্থ লাভের যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভালো করে ভাবনা চিন্তা করে নেওয়া উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ব্যবসার ক্ষেত্রে বাধাবিঘ্নতা থাকবে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। সাকসেসের ক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকে সফলতা যোগ। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন কাজের চাপ কিন্তু আজকের দিনটা বৃদ্ধি পাবে। বাধাবিঘ্নতা বেশিরভাগ কার্যেই লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কথাবার্তার দিক থেকে সংযম অবলম্বন করতে পারলে খুবই ভালো হয়। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোথাও ভ্রমণ হতে পারে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। এমনকি পুরনো কোনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজ হোক, তাতেও হাতে না দেওয়াই ভালো।
যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। তুলা রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কনফিডেন্স বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে ওভার কনফিডেন্স খুব একটা শুভ হবে না। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ভালো করে ভাবনা চিন্তা করে নেওয়া উচিত। কোথাও ভ্রমণ হতে পারে, সাকসেসের ক্ষেত্রে একটু বাধা বিঘ্নতা থাকবে, উচ্চ বিদ্যার ক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকে সফলতার যোগ রয়েছে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা সাথী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ্য রয়েছে, তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এবং প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকে সফলতার যোগ রয়েছে। আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, কর্মক্ষেত্রেও কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, বা কর্মস্থলে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত, শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। ধনুরাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোথাও ভ্রমণ হতে পারে, ব্যবসার ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতা থাকবে, দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে, গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ রয়েছে, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও কিছুটা লক্ষ্য করা যায় ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব আবার ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা মূলা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, কাজের চাপ কিন্তু আজকের দিনটা একটু বৃদ্ধি পাবে, বেশিরভাগ কার্যেই কিন্তু বাধাবিঘ্নতা থাকবে, কাজগুলো কিন্তু আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না, কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। মকর রাশি বা মকর লগ্নের জন্য
গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতার মধ্য থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ যেরকম রয়েছে, আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটাও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। দূর ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পাবে। এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে। বাধাবিঘ্নতার মধ্য থেকে সফলতার যোগ রয়েছে। এবং গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মকর রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আধ্যাত্মিক দিকটাও বেশ শুভ রয়েছে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। এমনকি পুরনো কোনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজ হোক, তাতেও হাতে না দেওয়াই ভালো। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কনফিডেন্স কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে ওভার কনফিডেন্স খুব একটা শুভ হবে না। কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভালো করে ভাবনা চিন্তা করে নেওয়া উচিত। ব্যবসার ক্ষেত্রে বাধাবিঘ্নতা থাকবে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু সমস্যা বৃদ্ধির যোগ রয়েছে। গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। দূর ভ্রমণের সম্ভাবনাও কারো কারো ক্ষেত্রে রয়েছে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কুম্ভ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা শতবিষা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ। অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ্য রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। মীন রাশি বা মীন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রেও কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শরীরটা খুব একটা ভালো যাবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মীন রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও রয়েছে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। তার মধ্য থেকেও কিন্তু কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও রয়েছে। তবে যারা মীন রাশির রেবতী নক্ষত্র রয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে বলবো, পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব শুভ সময়, অশুভ সময়গুলো কখন কখন আছে, এবং প্রতিকারটাই বা কি হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে দুপুর 2:58 থেকে বিকেল 4:38 মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াটাই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:07 থেকে বেলা 11:58 মধ্যে।
অমৃত যোগ একটা শুভ সময় শুভ কর্ম করার জন্য, সেটা রয়েছে সকাল 7:25 থেকে সকাল 8:50 মধ্যে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা একই রয়েছে, সন্ধে 6:07 থেকে রাত্রি 7:07 মধ্যে। এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হতে শুরু করে। ধীরে ধীরে একটা পজিটিভ এনার্জি গৃহে আসতে শুরু করে। বাধা বিঘ্নতা বাস্তুদোষ এগুলো কিন্তু ধীরে ধীরে দূর হয়। এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 9:54 থেকে দুপুর 1:12 মধ্যে। তারপরে রয়েছে দুপুর 2:52 থেকে বিকেল 4:31 মধ্যে। তারপরে রয়েছে রাত্রি 7:31 থেকে রাত্রির 8:52 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 10:12 থেকে রাত্রির 12:54 মধ্যে। অশুভ সময়গুলো রয়েছে ভোর 4:56 থেকে সকাল 8:15 মধ্যে। তারপরে রয়েছে দুপুর 1:12 থেকে দুপুর 2:52 মধ্যে। তারপরে রয়েছে বিকেল 4:31 থেকে রাত্রি 7:31 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 8:52 থেকে রাত্রির 10:12 মধ্যে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা কমন রং হিসাবে লাল রংটাকে ইউজ করতে পারেন, অথবা পিঙ্ক বা অরেঞ্জ অথবা ইয়েলো রংটাকেও ব্যবহার করতে পারেন। এইসব রঙের একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য রংটাকে অ্যাপ্লাই করতে পারেন। আজকের দিনটা বিশেষ করে বলবো, কলহ বিবাদ যত এড়িয়ে চলা যায় ততটাই ভালো, এবং বাক্য সংযম যতটা রাখা যায় ততটাই ভালো। যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন, মা দক্ষিণাকালীর স্তোত্রম পাঠ করতে পারেন, কবচম পাঠ করতে পারেন, অথবা আদ্যা স্তোত্রম পাঠ করতে পারেন, অথবা হনুমান চল্লিশাও পাঠ করতে পারেন। যার পক্ষে যেটি সম্ভব হবে তিনি সেটাই করতে পারেন। গৃহের আশেপাশে যদি মা কালীর কোনো মন্দির থাকে সেখানে আপনারা সাধ্য মতন পুজো দিতে পারেন, অথবা হনুমানজির কোনো যদি মন্দির থাকে সেখানেও আপনারা সাধ্য মতন পুজো দিতে পারেন। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।